শুনুন কি বলছে। কেউ মসলিনকে ভোট দেবে না। এরা যদি মসলিনকে পড়েছে, আগুন লাগিয়ে দেবো আমি। আগুন লাগিয়ে দেবো। একটাও ভোট যদি ওখানে পড়েছে, একটাও ভোট যেন মসলিনকে না পড়ে। একটাও ভোট মসলিনকে যদি গেছে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কেউ যদি একটাও মসলিনকে ভোট দিয়েছে, সে নিজের ঘরে থাকতে পারবে না। আমি একটা মার মেরে দেবো। একটা ঠান্ডায় বিজেপি না বাঁধে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র শোরগোল শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন রাজনৈতিক নেত্রী প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের কার্যত সরাসরি হুমকি দিচ্ছেন। উত্তেজিত কণ্ঠে তাকে বলতে শোনা যায়, যদি কেউ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেন তবে এলাকায় আগুন লাগিয়ে দেওয়া হবে। এমনকি বিজেপি ভোটারদের ঘর বাড়ি ছাড়া করা এবং এমন পরিমাণ মারধর করা হবে, সেই হুমকি দেয়া হচ্ছে, যেটা তারা কল্পনাও করতে পারবেন না। যদিও এই ভাইরাল ভিডিওটির সঠিক উৎস বা কোথাকার ঘটনা সেটা এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তবুও জনসমক্ষে সাধারণ নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণ করার এমন উস্কানিমূলক মন্তব্যকে নিয়ে নেট জনতার মাধ্যমে বইছে নিন্দার ঝড়। নির্বাচন বিধি অনুযায়ী ভোটারদের ভয় দেখানো বা প্রলোভন দেয়া একটি দণ্ডনীয় অপরাধ। এখন এই পরিস্থিতিতে প্রশাসন বা নির্বাচন কমিশন এই রহস্যময় ভাইরাল ভিডিওটির পরিপ্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে এই ধরনের হিংসাত্মক কথা সুস্থ গণতন্ত্রের পরিবেশের ওপর একটা বড়সড় প্রশ্ন চিহ্ন খাড়া করে। তাই এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বেই শাসক দলের তরফ থেকে এই রকম উস্কানিমূলক মন্তব্য উঠে আসে, তাহলে ভাবতেই হচ্ছে দীর্ঘ 15 বছর যা হয়েছে আগামী 5টা বছরে নতুন করে কি না কি হতে পারে। তাই বিষয়টা সামনে আপনাদের তুলে ধরলাম। আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।